গত 15 বছর ভারতীয় তাবেদার সরকারের পক্ষে যে তাবেদার সরকার ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্র কেড়ে নিয়েছে, মায়ের মুখ খালি করেছে। সেই ভারতের তাবেদার সরকার আর যাতে বাংলাদেশে ফিরে না আসতে পারে। কিন্তু একটা কথা বলতে চাই, শেখ হাসিনা বিদায় হয়েছে, এখনো কিন্তু গণতন্ত্র ফিরে আসে না। শেখ হাসিনা বিদায় নিছে, এখনো আমাদের নেতা তারেক রহমান ফিরে আসে না। তাই এই সরকারকে বলবো নিরপেক্ষ সরকার হওয়ার চেষ্টা করেন না। নিরপেক্ষ সরকার না, আপনাকে আমরা এনেছি হাসিনাকে বিদায় করে অভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তী সরকার আমরা এনেছি। তাই নিরপেক্ষতার নামে আওয়ামী লীগ যাতে পুনর্বাসিত না হয় সেদিকে কিন্তু জনগণ খেয়াল রাখছে। যখন উপদেষ্টাদের দেখি যে তারা বলে তারা 250 স্টেডিয়াম বানানোর পরিকল্পনা গ্রহণ করে, স্টেডিয়াম বানানোর কাজ আপনাদের না, আপনাদের কাজ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা, কত তাড়াতাড়ি নির্বাচন করতে পারেন তার সংস্কার করা। তাই সংস্কার যদি রাষ্ট্রের যেমনি করতে চান, ওই উপদেষ্টা পরিষদেও আগে সংস্কার করে। ইচ্ছা হলো একজনকে নিয়ে নিলাম, এটার জন্য জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই। তাই বলতে চাই, এই সরকারকে আমরা বিব্রত করতে চাই না, কিন্তু এই সরকারকে বলতে চাই অনতি বিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। বলতে চাই, আপনার সময় চান ভালো কথা, কিন্তু সেই সময়ে চালের দাম কমান, ডালের দাম কমান, তেলের দাম কমান, বিদ্যুতের দাম কমান, পানির দাম কমান, এবং জনগণের উপর অবৈধ ট্যাক্স যেগুলো বসানো হয়েছিল এই ট্যাক্স কমান। তাহলে আমরা বুঝবো এই সরকার জনগণের কল্যাণে কাজ করছেন, পাশাপাশি আজকে নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করেন এবং তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে আমাদের সকল নেতা এই রাজশাহী মহানগর, রাজশাহী জেলার শত শত হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছেন। সেই সমস্ত মামলা যেটা হাসিনা দিয়ে গেছে এখনো এই সরকার উদ্র করে নাই। আমরা বলতে চাই, প্রফেসর ইউনূস সাহেব, আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু আপনার মামলা যদি প্রত্যাহার হতে পারে, তারেক রহমানের মামলা কেন প্রত্যাহার হবে? কথা বলতে চাই, রাজশাহী জেলা, রাজশাহী মহানগরের নেতাদের মামলা কেন প্রত্যাহার হবে না? তাই অনতি বিলম্বে সকলের মামলা প্রত্যাহার করেন এবং ভোটের জন্য প্রস্তুতি নেন, দেশের সমস্যা কমায় আনার জন্য চেষ্টা করেন। বিশ্বাস করি গণতন্ত্র রক্ষা করতে হলে, স্বাধীনতা রক্ষা করতে হলে বিএনপির কোনো বিকল্প নাই, তারেক রহমানের কোনো বিকল্প নাই, বেগম খালেদা জিয়ার কোনো বিকল্প নাই। তাই আসুন আজকে দেশবাসীকেও বলবো, আগামী নির্বাচনে আমরা আশা করি আমাদের সাথে আন্দোলনকারী যে রাজনৈতিক দল ছিল সবার সাথে একসাথে আমরা নির্বাচন করব, একসাথে আমরা সরকার গঠন করব। আমাদের নেতা তারেক রহমান এটাই বলেছে, ঐক্য যেন নষ্ট না হয়, দলের ঐক্য বজায় রাখতে হবে। রাজশাহী মহানগরের এখানে ঈসা ভাই আছেন, আমাদের সদস্য সচিব মামুন আছে, এর বাইরে বলতে চাই রাজশাহীর সাবেক মেয়র মিনু সাহেব আছে, সাবেক মেয়র বুলবুল আছে, এখানে মিলন আছে। ঐক্যবদ্ধভাবে কিন্তু রাজশাহীকে গড়ে তুলতে হবে। কেউ যদি বিরোধ করে, বড় নেতার দায়িত্ব বেশি। যদি রাজশাহী মহানগরীতে ঐক্য নষ্ট হয়, এই কয়জন নেতা দায়ী থাকবে।
কথা, আমরা ঐক্য বিনষ্ট হতে চাই না। সংগঠন ছাড়া বিকল্প নাই। তারেক রহমানের নির্দেশ, ঐক্যভাবে সংগঠন গড়ে তুলতে হবে, একসাথে থাকতে হবে। বড় নেতা যারা, তাদের দায়িত্ব বেশি, দায়িত্ব আপনারা পালন করবেন, এটাই আমরা আশা করি।